কু। আমাদের বাংলা ভাষায় যখন আমরা এই শব্দটাকে শুনি তখন আমাদের মনে সর্বপ্রথম নেতিবাচক চিন্তা আসে। Against the incoming president of the United States. The attempted coup. Perhaps even head off a coup. They tried for a coup, didn't work out so well. কিন্তু বাস্তবে এই কু হলো একটি ফরাসি শব্দ। রাজনীতিতে এই শব্দটি তখন ব্যবহার করা হয় যখন কোনো দেশের নেতাকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে অন্য কাউকে নেতা বানানো হয়। অর্থাৎ এই কু হলো বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে এমন একটি অস্ত্র যার মাধ্যমে তারা যে কোনো দেশের নেতাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে। একটু লক্ষ্য করলেই দেখবেন, আমরা যখন খবরের কাগজে পড়ি অমুক দেশে সামরিক অভ্যুত্থান হয়েছে কিংবা জনগণ রাস্তায় নেমে সরকার পতন ঘটিয়েছে, তখন আমরা ভাবি এটা বুঝি ওই দেশের অভ্যন্তরীণ কোনো লড়াই। কিন্তু পর্দার আড়ালে থাকা আসল সত্যটা এর চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর এবং রহস্যে ঘেরা। গত 100 বছর কিংবা তার চেয়েও বেশি সময় ধরে পৃথিবীর মানচিত্রে থাকা অসংখ্য দেশের ক্ষমতায় পরিবর্তন এসেছে, কিন্তু সেই ক্ষমতার পরিবর্তন বা পাওয়ার শিফটিংয়ের ছক কষা হয়েছিল আটলান্টিকের ওপারে থাকা আমেরিকার কোনো এক গোপন মিটিংয়ের টপ সিক্রেট ফাইলে। কখনো তেলের খনি দখল করতে, আবার কখনো বাণিজ্যিক ক্ষেত্রে নিজেদের একচেটিয়া আধিপত্য ধরে রাখতে তারা পতন ঘটিয়েছে একের পর এক নির্বাচিত সরকারের। Operations to disarm Iraq, to free its people. The United States conducted an extraordinary military operation of Venezuela.